নিয়ন্ত্রণ হারিয়ে গোয়ালে ও দোকানে ঢুকে পড়ল একটি লরি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর এলাকায়। দুর্ঘটনায় গোয়ালে থাকা বেশ কয়েকটি গরু আহত হয়েছে। পাশাপাশি একটি দোকান সম্পূর্ণরূপে ভেঙে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে আরামবাগ থেকে বর্ধমানগামী একটি লরি দৌলতপুর এলাকায় পৌঁছালে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর লরিটি প্রথমে একটি গোয়ালে ধাক্কা মারে এবং তারপর একটি দোকানে গিয়ে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত প্রায় 2টো নাগাদ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন লরিটি গোয়াল ও দোকানে ঢুকে রয়েছে। দুর্ঘটনায় গোয়ালে থাকা বেশ কয়েকটি গরু আহত হয় এবং দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অভিযোগ, ঘটনার পরে লরির চালক ও খালাসি এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ লরিটিকে আটক করে নিয়ে যায়। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আমরা দোকান বন্ধ করে 9টা সাড়ে 9টায় বাড়ি চলে গিয়েছিলাম। তা রাত্রেবেলা আমাদের পাশাপাশি এখানে সব বাড়ি রয়েছে দোকানে, ওরা গিয়ে খবর দেয় যে এরকম লরি ঢুকে গেছে দোকানে। এসে দেখছি দোকান একদম ভেঙে গুড়ি গেছে, সব মেশিন পত্র, আমার শোকেস, টেবিল, চেয়ার সব ভেঙে গুড়ি গেছে। এটা টেলারিং এর দোকান ছিল। তারপর পুলিশ এসেছিল, পুলিশ গাড়িকে নিয়ে গেছে ওদের। হ্যাঁ হ্যাঁ, জিনিস মোটামুটি দোকানে সবকিছু নিয়ে 1.5 লাখ টাকার মতো দোকান নিয়ে। আপনার জায়গায় দোকান? না না না, এটা পিডব্লিউডি। কতদিন ধরে দোকানে ব্যবসা করছেন? বছর 15-20 বছর হবে। কি কি ভেঙেছে? দোকান ঘোরা দুটো মেশিন গেছে। হ্যাঁ, তারপর দোকানটা তো পুরো দেখতে পাচ্ছেন এরকম গুড়ি গেছে। টেবিল, চেয়ার যা ছিল সবই ভেঙে গুড়ি গেছে। পাশে একটা গোয়াল ছিল, গোয়ালটাও ভেঙে চুরমার হয়ে গেছে সব। গরুগুলো ছিল, গরুগুলো মোটামুটি ইনজোর্ড হয়েছে টুকটাক, ঠিক আছে গরুগুলো। হ্যাঁ, কোন দিক থেকে আসছিল লরিটা? গাড়িটা আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। কিছু ছিল মাল? মাল গাড়িটা তো খালি ছিল, গাড়ি কত টাকা লরি? 16 চাকা। কিভাবে হয়েছে মনে করছিলাম? গাড়ি হয়তো ড্রাইভার ঘুমিয়ে যেতেও পারে, নেশা ভাঙ করেছিল, সেটা তো বুঝতে পারবে। কারণ আমরা যখন আসি ড্রাইভার খালাসি পালিয়ে গিয়েছিল। পাশের গোয়ালটা কার? পাশের গোয়ালটা আমারই, পাশের বাড়ি একটা এখানে। পাশের বাড়ি? হুম। আপনার নাম কি? সোমনাথ পাল। এই জায়গাটার নাম কি? দৌলতপুর 7 নম্বর ওয়ার্ড। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে 7 নম্বর ওয়ার্ডে। এখন কি করবেন? এখন আমরা থানায় গাড়ি নিয়ে গেছে, থানা স্যারেরা এসেছিলেন সব, ওরা বলেছে মালিককে ডাকবো। হ্যাঁ, থানায় এসে একটা মিউচুয়াল করে দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া করাবো। আরে কাল রাত্রে প্রায় ওই 1:45 এরকম সময় হঠাৎ করে বিকট শব্দ, আর আশপাশে সব বাড়ি থেকে সব যে যার বেরিয়ে এসে ছুটে দেখছে একটা 16 চাকার লরি, একটা গোয়াল ঘর ছিল, গোয়ালেতে 2-3টে গরু ছিল, প্লাস হচ্ছে একটা টেলার দোকান, 3-4খানা মেশিন ছিল, একদম ভেঙে পুরো ওই একদম গাছ ফাছ ভেঙে ঢুকে গেছে। যাই হোক, একটা মানে পাবলিকের কিছু সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। পাবলিক নালে একটা দিনের বেলা হলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। তাই তারপরে পুলিশ এসে গাড়িটাকে রিকভারি করে গাড়িটাকে পার্কিংয়ে গাড়িটা রাখা আছে। আমার নাম কি? রঘুনাথ মল্লিক, দৌলতপুর 7 নম্বর ওয়ার্ড। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য
আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগরুইঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।